এসব কি? রানীমার তরফ থেকে এসেছে, মহল থেকে। কালকের ফাংশনের জন্য উনি এগুলো পাঠিয়েছেন। আসুন। থ্যাংক ইউ। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি দেখতে চাই আমার জন্য কি পাঠিয়েছে। এটা তো একদম ডিজাইনার লেহেঙ্গা, তাই না? কি সুন্দর দেখতে। এটা পরলে না আমাকে কোনো হিরোইনের থেকে কম সুন্দর লাগবে না। ঠাম্মি, আমি তো ভীষণ এক্সাইটেড। কৃষ্ণা সুন্দর হয়েছে না? আমার সাথে যা হচ্ছে মেনে নেব, কিন্তু আমার গৌরীর খুশিতে যেন নজর না লাগে। অপেক্ষাই করতে পারছি না আমি, কবে আমার সব স্বপ্নগুলো পূরণ হবে। আর এই ওড়নাটা, এটা কি সুন্দর। নিশ্চয়ই জিতের পছন্দ আমার জন্য। আশীর্বাদী উপহারের সাথে সাথে অপমানের উত্তরটাও পাঠাচ্ছি। শুধু একবার আমি প্রতিশোধটা নিয়ে নিই, তারপর ওই মেয়েটাকে কষ্ট পেতে দেখে আমার অপমানের জ্বালা একটু জুড়োবে। কৃষ্ণা, এই বাড়ির বউ হতে চাও তুমি, তাই না? কিন্তু আমি থাকতে এমনটা এই জন্মে অন্তত হবে না। কি সুন্দর দেখতে। সরস্বতী, হ্যাঁ আরে তুমি তুমি এখনো রেডি হওনি? এই যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, বলছি বাকি সব রেডি আছে তো? হ্যাঁ, সবকিছু রেডি হয়ে গেছে। খুব ভালো। তুমি দেখে নিও, এই যে মেয়েটার কথা বলি না কৃষ্ণা, এ আমাদের ছেলে জিতকে একদম সঠিক পথে ফিরিয়ে আনবে। আমি খুব খুশি হয়েছি যে ও এই বাড়ির বৌমা হতে চলেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ও এই বাড়িতে পা রাখতেই জিত ওর জীবনে খুব সিরিয়াস হয়ে যাবে। ফাইনালি মিস্টার জিত নারায়ণ, অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পর তাহলে সম্পর্কটা পাকা হয়েই গেল। আরে কৃষ্ণা, আশীর্বাদ আজকে, পরের বছর নয়। তুই তো এমন সাজগোজ করছিস যেন আশীর্বাদ তোর। নে তাড়াতাড়ি কর। ঠিকই তো বলছে ঠাকুমা, আমিও না। আমার আবার এত সাজগোজ করার কি প্রয়োজন? হে ভোলানাথ, এই কারেন্টেরও এখনই যাওয়ার ছিল? আরে দাদা, সমস্যাটা কি হয়েছে? আরে দেখছি তো দিদি, একটু ধৈর্য ধরে থাকো, আগে কানেকশনটা করতে দাও। যাক বাবা, এসে গেছে। জয় ভোলানাথ। যাকগে, ঠিক হয়ে গেছে, আমি আসছি।
নাও, হে ভগবান, আবার চলে গেল। আরে দাদা, আরেকবার একটু দেখুন না, দেখুন না। এই ওয়্যারটা যদি থাকে, কানেকশনটা থাকবে আর কারেন্টও থাকবে। দাদা, তাহলে সমস্যাটা কোথায়? আরে তাড়াতাড়ি উঠে ভালো করে ওই তার দুটো ধরে জয়েন্ট করে দিন। আরে দিদি, সেটা তো আমি করে দেব, কিন্তু তারপরে আবার চলে যাবে। পার্মানেন্ট সলিউশনের জন্য মিটারটা ঠিক করতে হবে, আর তার জন্য 2-3 ঘন্টা সময় লাগবে। নয়তো দাঁড়িয়ে থাকো তারটা ধরে। আমাদের হাতে 2-3 ঘন্টা নেই রে বাবা। দেখুন মাসিমা, আমার অন্য জায়গায় কাজ আছে, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আমি আসি, ঠিক আছে? আরে দাদা, আমার কথা তো শোনো। যা হবার হয়ে গেল। আজই সবকিছু হওয়ার ছিল। আমাদের আরো যদি দেরি হয় আর ওই মহিলা চলে আসলে আমাদের অপমান করার কোনো সুযোগ ছাড়বে না। না না ঠাকুমা, তুমি না একদম চিন্তা করো না, আমি আছি তো। আমি জানি যে আজকের দিনটা গৌরীর কাছে কতটা স্পেশাল। আমি কিছুটা করছি, তুমি এখানে দাঁড়াও, কোনো গন্ডগোল হতে দেবো না আমি। এটা নাও, ধরো এটা। হ্যাঁ, এসে গেছে। ভগবানের অশেষ কৃপা। ঠাকুমা, তুমি যাও, যতক্ষণ এই ফাংশনটা শেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবেই তার দুটো ধরে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, এতে আর বলার কি আছে? বোনের জন্য এইটুকু করতে পারবি না তুই? হ্যাঁ, আগে তো সবকিছু গন্ডগোল করেছিস। দেখ কৃষ্ণা, হাত জোর করছি তোর কাছে, আজ যেন কোনো গন্ডগোল না হয়, বুঝেছিস? আজ গৌরীর আশীর্বাদ, যাই হয়ে যাক না কেন, আজ আমি কোনো গন্ডগোল হতে দেব না। আসুন আসুন, বসুন। আপনাদের স্বাগত, শুধু একজনকে ছাড়া। নমস্কার। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ কলাবতী, কোনোদিন ভাবিনি এমন লোকেদের সাথে ওঠা বসা করতে হবে। জিতের খুশির জন্য আমি বাধ্য হয়েছি। খুব বুদ্ধিমান তোর নাতি। তোর অহংকারের কাছে মাথা নিচু করলে একজন বুদ্ধিমতী আর সংস্কারী মেয়েকে সে হারাতো। আই হোপ ওই কৃষ্ণাকে নিশ্চয়ই বিছেতে কামড়ে দিয়েছে, আর এই বিয়েটা ভেঙে যাবে, যেরকম ও আমার ছেলের বিয়ে ভেঙেছিল। যাগে এইসব কথা বলে আমার কি লাভ? ভেতরে আসুন আপনারা। তুইও আয়। দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে আমার হবু বৌমাকে নিয়ে আয়। কি? আরে কিন্তু এক মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছিলাম ফটোশুট, কিন্তু আমি তো এটা জানতাম না যে ওটা ম্যাগাজিনে ছাপানো হবে। তোমার ওই ম্যাগাজিনটা বাড়িতে পাঠানোর কি প্রয়োজন ছিল? কেউ দেখতে পেলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু জিৎ, হে মহাদেব, জিৎ সবকিছু শুনে ফেলেনি তো? কোথা থেকে শুরু করব? তোমার এই রূপের প্রশংসা? হ্যাঁ, আমি গৌরী। আসলে কি হয়েছে, বাড়ি থেকে বেরোনোর আগে আমি ভাবলাম যে তোমার চোখে আমাকে একবার দেখে নি।
জানি না তোমাকে আমি ঠিকঠাক দেখতে পাবো কিনা। জিৎ, তুমি পাগল হয়ে গেছো নাকি? যখন তখন মজা করো। জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। ঘাবড়ে গিয়েছিলে? কিন্তু কেন? আসলে তোমাকে এখানে দেখে নিলে কি হবে? আর যদি ঠাম্মি বা কৃষ্ণা চলে আসে তখন বিপদ হয়ে যাবে। তুমি যাও এখান থেকে। কি করছোটা কি এখানে? আরে বাবা, আমি জানি আমার এখানে আসা উচিত নয়, কিন্তু কি করব, নিজের হবু স্ত্রীকে না দেখে তো আর থাকতেই পারছিলাম না, সেই জন্য আসতেই হলো। কি সুন্দর দেখতে এটা। থ্যাংক ইউ। কিন্তু এটা তো অনেক দামি মনে হচ্ছে জিৎ। এত দামি? হতে পারে এটা দামি, কিন্তু তোমার মুখের হাসির থেকে বেশি দামি নয়। এই হাসিটা হারিয়ে ফেলার ভয়ই তো আমাকে তাড়া করছে জিৎ। কিন্তু ঠাম্মি বলেছে একবার যদি বিয়েটা হয়ে যায় তারপর সব ভুল ক্ষমা হয়ে যায়। আমি সম্পূর্ণ বিশ্বাস করি একবার যদি বিয়েটা হয়ে যায় তারপর তুমি আমায় ঠিক ক্ষমা করে দেবে। আর এই ফটোশুটের ব্যাপারটাও তুমি ক্ষমা করে দেবে। কি এত ভাবছো? এটাই ভাবছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি মিস থেকে মিসেস হতে চলেছি। আমি তোমার অর্ধাঙ্গিনী হতে চলেছি। আর তারপর মুম্বাইতে যেতে হবে। তাই ব্যাস, আর অপেক্ষা করতে পারছি না তোমাকে সারা জীবনের মতো নিজের করে পাওয়ার। ये मुस्कान आँखों में भर के, ये चेहरा ये मुस्कान आँखों में भर के, मैं तेरी याद में तड़पूं, मुझे हक है तुझसे मिलने को मैं এক হয়ে গেলাম। मुझे हक है। কত দেরি হয়ে গেল। আরে মা, আপনি নজর টিকা লাগিয়ে রেখে দিন পাশে। কিছুক্ষণের মধ্যেই তো কৃষ্ণা এসে যাবে। ও রূপ দেখে চোখ সরাতেই পারবেন না আপনি। রূপ থাকুক বা না থাকুক, ঠাকুর মশাই বলেছেন জিতের জন্য শুভ, সেই জন্য আমি বিয়েতে রাজি হয়েছি। হে ভগবান, আজ তো তোকে একদম পরীর মতো লাগছে। কি ভাল লাগছে আমার গৌরীটাকে। আমি তোমাকে বলেছিলাম না ঠামি যে আজ কোনো হিরোইনের থেকে কম সুন্দর লাগবে না আমার। দেখো একবার, সুন্দর লাগছে তো? খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে তো আমাকে জিতের প্রিন্সেস। প্রিন্সেস, এবার একটু নিচে চলুন, সবাই অপেক্ষা করছে, বুঝেছেন? চল আয়। বেঁচে গেছি, না হলে ঠাকুমা আজকের আমার অবস্থা খারাপ করে দিত। পালা ভাই জিত এখান থেকে। আজ যাই হয়ে যাক না কেন, আমি কোনো মতেই দুর্বল হব না। আজ গৌরীর আশীর্বাদ, আর আমি অতিথিদের সামনে আমার ঠাকুমার মান সম্মান মাটিতে মিশতে দেব না। আমি কৃষ্ণাকে কখন থেকে খুঁজছি, দেখতেই পাচ্ছি না। কোথায় গেল বলো তো? আরে নিশ্চয়ই কোনো কাজ করছে হয়তো। একটা কথা বলি শোন, একটু ঘুমটাটা দিয়ে নে। ঠিক আছে। খুব সুন্দর। যাই না? চল।
আমার পিঠটা এমন সুরসুর করছে কেন? মনে হয় পোকা টোকা কিছু একটা উঠেছে। আজ আমার বোনের সৌন্দর্য দেখে কেউ চোখ ফেরাতে পারবে না, কিন্তু আমার ভাগ্যটা দেখো, আমি ওকে আজকের দিনে যাতে ওর কোনো নজর না লাগে তার জন্য টিকা লাগাতে পারছি না। আমায় হারলে চলবে না, আমি হার মানতে পারবো না, নাহলে আমার গৌরীর আশীর্বাদ থেমে যাবে। দেখুন চলে এসেছে। আশীর্বাদ করার আগে অন্তত লাইটের বিলটা দিয়ে দেওয়া উচিত ছিল। আরে মানছি জেনারেটর ভাড়া করার ক্ষমতা নেই, কিন্তু ইনভার্টারও থাকবে না। আরে কে? টর্চ তো আছে আমাদের কাছে। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মা, আমাদের এখানে লোডশেডিং হওয়া তো খুব স্বাভাবিক ব্যাপার, কোনো ব্যাপার না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর মা, নিয়ম সম্পন্ন করার জন্য এই টর্চ লাইটই যথেষ্ট। এসো বৌমা। কৃষ্ণা, কৃষ্ণা, কি হলো? করবো এবার। এ বাবা, ওকে কোথা থেকে তুলে আনলে? ঠাকুমা দেখো কৃষ্ণার কি হয়েছে, অজ্ঞান হয়ে পড়েছিল। কৃষ্ণা যদি এখানে থাকে তাহলে আমরা আশীর্বাদ কাকে করলাম?
আশীর্বাদ তো আমার সাথে হয়ে গেছে, তাই না ঠাম্মি? গৌরী, তুমি? তোমার সঙ্গে আমার জিতের আশীর্বাদ হবে? না, আমি এটা কোনোদিনও হতে দেব না। ঠকানো হয়েছে আমাদের। আমরা এখানে কৃষ্ণা আর জিতের আশীর্বাদের জন্য এসেছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।